একটা প্রাণী আছে, ওইটার নাম হলো গিরগিটি। সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার রূপ বদলায়। এখন রূপ বদলায় যে উইন করা বেসিক্যালি হচ্ছে, আপনি দেখেন গুপ্তচর বৃত্তির কারণে ইসরায়েল ইরানে হইল কি হামলা করলো, সে ওইখানকার যে চিফ ইন কমান্ডার তাকে হত্যা করলো। এখন এইটাকে আপনি বলতে পারেন এটা অমানবিক, আবার বলতে পারেন এটা সে আবার বিজয়ী হওয়ার জন্য নিজের একটা পলিসি মেক করছে। এখন যে পন্থায় আমরা দেখলাম যে একটি ইসলামিক ছাত্র সংগঠন তাদের নিজেদের নামের পরিচয় দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরা প্যানেল দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আর জাকসুতে দিয়েছে সমন্বিত শিক্ষার্থী জোট। এখন দুই জায়গায় কিন্তু আপনার দুই নামে নিজেরা কিন্তু শিবিরের নাম হিসেবে কিন্তু তারা প্যানেল দেয় নাই। প্রথমত বিষয়টি এটা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দ্বিতীয়ত বিষয়টা হলো এইখানে পদ আছে কয়জনের। এরা পদ ঘোষণা করছে 2024 সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি, তাও বলেছে এটা জানুয়ারির কমিটি। যেই কমিটির প্রেসিডেন্ট ছিল সম্ভবত সাদিক কায়েম আর সেক্রেটারি ছিল ফরহাদ। পরবর্তীতে এই কমিটি আবার হইলো, পরবর্তীতে জানা গেল ফরহাদ প্রেসিডেন্ট আর যে হলো মহিউদ্দিন, তো সে হচ্ছে আপনার হইলো সেক্রেটারি। তো এখন তাদের পরিচয় কিন্তু এই তিনজনেরই আছে পুরো প্যানেলে। তো এটাকে আপনি শিবিরের প্যানেল না বলে আপনি বলতে পারেন আগেকার দিনে আমরা আবাহনী মোহামেডানের খেলা দেখতাম, ধার কর্য করে প্লেয়ার নিয়ে আসতো, কিন্তু এরা কিন্তু বাংলাদেশের নাগরিক না। আপনি একটা টিম সেট করে শুধুমাত্র কি সাময়িক যে আপনার এই সিজনে উইন করার জন্য একটা টিম করা, কিন্তু আমরা ফোকাস, আমরা সবার আগে বাংলাদেশ। তো সেরকম আমাদের প্যানেলটা হচ্ছে টোটালি 100% ছাত্র দলের প্যানেল। এখানে আমাদের ধার কর্য করে কোনো আমাদের ক্যান্ডিডেট নাই। আমরা নিজের স্বনামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানে আমাদের যে জায়গায় আপনার ফাইটটা হয়েছে এবং প্রহসনের যে নির্বাচনটা হয়েছে, সেই প্রহসনের নির্বাচন লিগ হইলেও কি গায়ের জোরে প্রহসনের নির্বাচন করতো, কিন্তু এবার আমরা দেখলাম টেকনিক ভিন্ন। আমরা যে ওএমআর মেশিন নিয়ে জাকসুতে আমরা সতর্ক ছিলাম, সেই ওএমআর মেশিন দিয়ে এখানে আমাদেরকে যে এই ওএমআর মেশিনে কি রিড করা হয়েছে আমরা কিন্তু সেটা এখন আস্তে আস্তে বের হবে। অলরেডি বিভিন্ন নিউজ হওয়া শুরু হয়েছে এবং আগে থেকেই ব্যালট পেপারে একটা ব্যালট পেপারের ব্যাপারে বলা হয়েছিল যে সাদিক কায়েম ফরহাদের নামে ওখানে আগে থেকে মার্ক করা ছিল, তাদেরকে ভোট দেওয়া ছিল। এরকম আরও ব্যালটের প্রমাণ আস্তে আস্তে পাওয়া যাচ্ছে। তো এই যে আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ইভেন আপনার সাইবার মব হয়েছে সকালবেলা। আপনি চিন্তা করেন সকালে 10টার সময়, যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো একটু লেট করে উঠে 10টা 11টার দিকে আস্তে আস্তে নাস্তা করে ভোট দিতে যাবে, সেই সময়ই সাইবার মবের শিকার হয়েছে ছাত্রদল। আপনি আবিদ কোনো নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে নাই, কিন্তু তারপরেও প্রথম আলোর মতো একটি লিড নিউজ পেপার তারা সেই জায়গায় নিউজ করে আমাদের সেখানে ভোট ব্যাংকে বাধাগ্রস্ত করেছে। এবং সেই জায়গায় পরবর্তীতে দুপুরে যখন এই ভুল স্বীকার করেছে, সে সময় কিন্তু অনেকে ভোট দিয়ে ফেলছে এবং ধারণা করা হয় এর কারণে যে উইন করার সম্ভাবনা ছিল আবিদের, সেই জায়গায় কিন্তু তারা এখানে মব সৃষ্টি করে সাইবার মবের মাধ্যমে সাদিক কায়েমকে উইন করার চেষ্টা করেছে। তো এই যে মবের জন্য সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে ডাকসু নির্বাচনকে যারা বিতর্কিত করেছে এবং পরবর্তীতে জাকসুতে দেখেন আমাদের শামিমা নাসরিন ম্যাডাম, যে উনি হচ্ছে এই গত বছরের 1 আগস্ট যখন স্বৈরাচারের বন্দুকের নলের মুখেও প্রাইম মিনিস্টার বলতে বলতে মানুষজন পূজা করত, মুখে ফেনা তুলতো, সেই সময় শামিমা ম্যাডাম তার ছবি সরায় ফেলেছেন যে এরকম ফ্যাসিস্ট যার রক্তে আমার ছাত্রদের এই লাশ পড়ে আছে, যার রক্তে বাংলাদেশ রঞ্জিত, তার ছবি আমি রাখবো না। এরকম গার্ডসওয়ালা ম্যাডাম ছিলেন এই শামিমা ম্যাডাম। কোনো কিন্তু প্রত্যাশা ছিল না, কিন্তু উনি কিন্তু ভিসি হতে পারতেন, কিন্তু উনি ভিসি হন নাই, কোনো কিছু হন নাই, কারণ উনি শুধু দেশপ্রেমিক হিসাবে এই দেশকে ভালোবেসে গিয়েছেন। উনি কিন্তু এই জাকসু নির্বাচনকে বর্জন করেছেন, উনি কিন্তু জাকসু নির্বাচনকে গ্রহণ করেন নাই, কারণ দেখছেন এখানে অন্যায় হচ্ছে। আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমার মনে হয় উনি এত বড় অর্থনীতিবিদ, কিন্তু উনি মনে হয় গরিব হয়ে গেছেন, যে এমন একটা মার্কার দিয়েছেন সেই মার্কারে কালি উঠে যায়। তো এরকম কালির ওঠার মাধ্যমে আপনি কালিমা লেপন করলেন এই ইলেকশনগুলোতে। স্বয়ং সর্বমিত্র চাপ্পা ডাকসুতে এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী যদি ক্যান্ডিডেট, সে নিজে বলেছে সে উইন করেছে, কিন্তু তাও বলেছে যে আমার মনে হয় ভোট সুষ্ঠুভাবে হচ্ছে না এবং কালি যে দেওয়া হচ্ছে সেই কালি মুছে যাচ্ছে। সে নিজে উইন করেছে ডাকসুতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সর্বমিত্র চাকরাম এটি নিজে বলেছে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে আবিষ্কার হবে, যে যত বেশি যাবে 18 সালে যে নিশিরাতের ভোট হয়েছিল পরবর্তীতে আবিষ্কার হয়েছে, এগুলো আবিষ্কার হবে এবং আপনারা ঘৃণার পাত্র হবেন। কারণ বাংলাদেশের মানুষ লীগের আমলে ফ্যাসিস্ট লীগ নির্বাচন দেখতে চায় না। লীগের অস্ত্র ছিল ইভিএম, আর আপনাদের অস্ত্র হয়ে গেছে
এখন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর রাষ্ট্রীয়ভাবে পিয়ার। আপনারা এই অস্ত্র ব্যবহার করে বেশি দূর আগাইতে পারবেন না। হাসিনাও কিন্তু বিতাড়িত হয়েছে ইভিএম নিয়ে, অনেক যুদ্ধ করেছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছে, এই ইভিএম এর মাধ্যমে সে করতে চেয়েছে কিন্তু পারে নাই। এবার আপনারা যে পিআর আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব নিয়েছেন ছাত্র সংসদগুলোতে, এগুলো বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আপনাদেরকে প্রত্যাখ্যিত হওয়ার সময় বা আপনাদের প্রত্যাখ্যান করার সময় আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের মানুষ ভোট ব্যাংকের মাধ্যমে বুঝিয়ে দিবে যে আপনাদের ভোট এই ৬-৭%ই আছে। আপনারা যত হাইপ তৈরি করেন, আপনারা নিজেদের জনপ্রিয়তা আসমানে তোলার চেষ্টা করেন, যত বেশি উপরে তোলার চেষ্টা করবেন, যখন আপনাদের পতন হবে তখন তত বেশি ব্যথা পাবেন। তো আপনারা সেখান থেকে সতর্ক হন, মানুষের মন জয় করার চেষ্টা করুন, আর ইসলামকে নিয়ে রাজনীতি করার চেষ্টাটা এটি বন্ধ করুন। আপনারা বলতে পারেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিজয়ী হয়েছে, কিন্তু আপনারা সেটি বলেন নাই। আপনারা পাকিস্তানি জামাত ইসলামী স্টেটমেন্ট দিয়েছে যে শিবিরের বিজয়, এবং সে লিখেছে ওইখানে যে ভারতের পরাজয়। তো আপনাকে প্রমাণ করতে হবে ভারতপন্থী রাজনৈতিক দল কোনটি। এখন আপনারা গাছের গোড়া কেটে আগায় পানি দিয়ে তো লাভ নাই, আপনাদেরকে প্রমাণ করতে হবে জামাত ইসলামী কেন আমাদের এগুলোতে ইন্টারফেয়ার করবে। আর আপনারা কি বিশ্বজয় করে ফেলছেন? আপনাদের ওই প্যানেলের মাত্র 3 জন শিবিরপন্থী, বাকিরা তো কেউ শিবির করে না, তার নিজেরা স্টেটমেন্ট দিয়েছে। তো এই ধরনের রাজনৈতিক অসদাচরণ বা রাজনৈতিক গুপ্ত রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করে না। আর বাংলাদেশের মানুষ অনেকটা মুনাফিকি চরিত্রের সাথে এই বিষয়গুলোকে সাদৃশ্য পাচ্ছে। তো আপনারা সেই মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে আসুন, সুষ্ঠু ধারা রাজনীতি করুন, আপনাদের জন্য শুভকামনা থাকবে। কিন্তু এই ধরনের রাজনীতি থেকে আপনারা বের হয়ে আসুন।